আজকে আবার চলে এসেছে দিল্লির লালকেল্লা। দিল্লির লালকেল্লার ভিতরের অংশ। এর আগে কয়েকটা শর্ট ভিডিওতে বলেছিলাম বাইরের অংশগুলো। আর ভিতরের অংশগুলোতে যেমন কামান টামান অনেকগুলো যে সেনাবাহিনীদের যন্ত্রপাতি আছে, তারা যে কামানগুলো ব্যবহার করতো, ভিতরে মিউজিয়ামে কত কি না রাখা আছে, সবগুলো আজকে তোমাদের দেখাবো। তো এই ভিডিওতে প্রথমে যেটা দেখাবো তোমাদের, যে প্রথমে যে কামানগুলো আছে তারা কীভাবে ব্যবহার করতো আর কোথায় কোথায় ব্যবহার করতো, কোন কোন যুদ্ধে ব্যবহার করতো, সেইগুলো এখানে সমস্ত কিছু লেখা আছে। সেগুলোর আমি ভিডিও তোমরা পজ করে করে দেখে নেবে, আমি দেখাবো। এই যে লেখা আছে সেইগুলো আমি ফটো করব, ভিডিও করব, তোমরা পজ করে একবার দেখে নেবে। তার আগে আমি প্রথমে এই যে এখানে একটা বিশাল ভালো সিস্টেম দেখলাম। এখানে একটা মানে ট্যাব টাইপের, মোবাইল না ট্যাব টাইপের একটু আছে, স্লাইড মুড আছে, স্লাইড করছে, এই যে দেখো হাত দিয়ে স্লাইড করছে, আর অনেকগুলো পেপার আসছে, মানে এগুলোতে সব কিছু লেখা আছে, কারা কারা শহীদ হয়েছেন, কোথায় যুদ্ধ হয়েছিল, কখন হয়েছিল, সমস্ত কিছু এখানে ইনফরমেশন দেওয়া আছে। তো আমি একটু মজা করে করে দেখছিলাম। পড়তে অনেক টাইম লাগবে, তো আমি পড়ছিলাম না, এমনি জাস্ট মজা করে করে স্লাইড করছিলাম। তো এইগুলো করার পর আমি চলে গেলাম ওই সামনের দিকে দেখছি অনেকগুলো চিঠি দেওয়া আছে। চিঠিগুলো সমস্ত কিছু এগুলো বুঝতে পারছি যে ব্রিটিশদের সাথে যে চুক্তিগুলো হতো, কিংবা কারোর সাথে অন্য স্টেটের সাথে, যেরকম নিজাম, অনেকগুলো মানে এম্পায়ার যেগুলো তাদের অপোজিশন থাকতো, ওদের সাথে যে চিঠিগুলো হতো এগুলো ছবি দেওয়া আছে। তারপরে চলে এলাম সামনের দিকে একটা সেটা হায়দ্রাবাদের যে নিজাম আছে, নিজাম প্যালেস, অবশ্যই নাম শুনেছেন। তো সেখানে নিজাম মীর উসমান আলী খান, এর যে রুলস অফ হায়দ্রাবাদের রুল করতেন তিনি। তো সেই জায়গাটা তার সম্বন্ধে অনেক কিছু লেখা আছে। তো এইখানে দেখে নিই। আমি ধীরে ধীরে উপরের দিকে চলে গেলাম, সেকেন্ড ফ্লোরে অনেকগুলো শহীদ না, অনেকগুলো যারা লিডার ছিলেন, যাদের দ্বারা নেতৃত্ব হতো সেই সময়, যারা ফ্রন্ট থেকে লিডারশিপ করতেন, তাদের এখানে নাম দেওয়া আছে। যেরকম মহাত্মা গান্ধীজি আছেন, যেরকম মাওলানা আব্দুল কালাম আজাদ আছেন, অনেকগুলো এখানে এইগুলো নাম রয়েছে। তো এখানে অনেকটা আর একটা লক্ষ্য করার বিষয় আছে, যে কিছু কিছু লিডারদের এখানে নাম দেওয়া হয়নি, ইতিহাস একটু বিকৃত করে দিয়েছে এরা। তো এরপরে যে আমরা যেগুলো ইতিহাসে পড়েছিলাম সেই থেকে একটু ডিফারেন্ট এগুলো, কিন্তু আমাদের নিজেকে বুঝে নিতে হবে। তো এইগুলো সমস্ত লিডারগুলোর নাম। এর ডান সাইডেও কিছু লিডারদের নাম দেওয়া আছে। তো আমি ডান সাইডে একবার যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এখানে অনেকগুলো লিডারদের নাম আছেন, যারা যারা ফ্রন্ট থেকে, সামনে থেকে যারা নেতৃত্ব করতেন, তাদের এখানে কিছু নাম দেওয়া আছে, ফটো দেওয়া আছে। এরপর আমি চলে যাব ভিতরের অংশে। এরপরে ভিতরের অংশে দেখতে গেলে অনেকটাই দেখার মতো আছে, কিন্তু কিছু বোঝার মতো না, যে ভিতরে জিনিসগুলো কী হচ্ছে, কী ছিল। আমি যে ধীরে ধীরে ভিতরের দিকে যাচ্ছি, তো এখানে একটা তারপর আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখি কয়েকটা ছোটো মোটো দেখার মতো, অত কিছু না, ছোটো মোটো দেখার জিনিস ছিল, যেরকম একটা সমাধির মতো কেউ একটা দেখলাম। তারপর এখানে অনেকগুলো ইনফরমেশন আছে, যেগুলো তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলে দেখতে হবে, কিংবা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো পড়তে হবে। তো আমি সেগুলো আর করলাম না। তো আমি এরপরে যেটা মজার ভিডিও দেখাবো, সেটা হচ্ছে ভিতরের দিকে সেই মিউজিয়ামে যে তরোয়ালগুলো আছে, ঢালি আছে, পোশাকগুলো আছে রাজাদের, সেইগুলো আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো তোমরা এতক্ষণ দেখলে এর জন্য ধন্যবাদ। তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর কোন টাইপের ভিডিও দেখতে চাও একটু কমেন্ট করে জানাবে, সেই টাইপের আমি ভিডিও বানানোর চেষ্টা করব। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। থ্যাংক ইউ।